প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমরা এখন খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই খিরাই সম্পর্কে আমাদের আকৃষ্ট হওয়ার কারণ, খিরাই উপত্যকাটি কী রয়েছে, এখানে যাবতীয় তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। খিরাই যাতায়াত করতে কিভাবে হয় এবং এখানে পৌঁছানোর সময় আপনারা কি কি সৌন্দর্য দেখতে পাবেন, তার সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকুন। মূলত খিরাই একটি ফুলের উপত্যকা। এই ফুলের উপত্যকাটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কাঁসাই নদী বরাবর খিরাই গ্রামে খিরাই উপত্যকাটি অবস্থান করেছে। এই খিরাই উপত্যকাতে গাঁদা, টিউলিপ, চন্দ্রমল্লিকা ইত্যাদি ইত্যাদি ফুলের সমারোহ বিঘার প্রতি বিঘা জমিতে চাষ করা হয়ে থাকে। এই চাষের পদ্ধতি দেশীয় এবং বিদেশি পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। এই ফুলের আকর্ষণে মোহিত হয়ে যেমন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটে থাকে, তেমনি বিভিন্ন প্রজাতির পক্ষী, কীটপতঙ্গ, প্রজাপতি ইত্যাদিকেও আকর্ষণ করে থাকে। করোনা আবহে ঘরে বসে মন খারাপ একপালা কাটিয়ে আসুন খিরাইয়ে, মন ভালো করে দেবে ভ্যালি অফ ফ্লাওয়ার। এই নামেই ডাকা হয় খিরাইকে। পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম খিরাই। কলকাতা থেকে ট্রেনে অথবা সড়ক পথে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এখানে। গাড়ি বা বাইক নিয়ে যে কেউ বেরিয়ে আসতে পারেন এখানে। ক্ষেতের পর ক্ষেত জুড়ে কেবল রং বেরঙের ফুল, যেদিকেই চোখ যাবে খালি দু চোখ ভরে দেখতে পাবেন ফুল আর ফুল। মুহূর্তের মধ্যেই মনের সব ক্লান্তি দূর করে দেবে। খিরাই যেতে হলে রেলপথে নামতে হবে পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশনই খিরাই। এখান থেকে রিক্সা বা ভ্যানে করে পৌঁছে যাওয়া যাবে ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইয়ে। মূলত খিরাই নদীর নাম থেকেই খিরাই নাম। গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে কাঁসাই নদী। তাহলে আন্দাজ করতেই পারছেন কেমন হতে পারে সেই গ্রামের সৌন্দর্য। ফুলের উপত্যকা কেন বলা হয় খিরাইকে? এদিকে বয়ে গিয়েছে খিরাই নদী, তার পাড় জুড়ে বিঘের পর বিঘে জমিতে চাষ হয়েছে রং বেরঙের ফুল। কাশ্মীরের টিউলিপ গার্ডেন বা সিকিমের অর্কিড গার্ডেনের থেকে কোনো অংশে কম নয় খিরাইয়ের এই ফুলের উপত্যকা। ভ্যালি অফ ফ্লাওয়ার। গোটা রাজ্যে এই খিরাই এলাকা থেকেই ফুল রপ্তানি হয়ে থাকে। এমনকি দেশ বিদেশেও পাড়ি দেয় এখানকার ফুল। গাঁদা, গোলাপ, আস্টার, চন্দ্রমল্লিকা, মগরঝুটি, কত রকমের ফুল রয়েছে তার নাম শেষ হবে না। দুর্গাপুজোর পর থেকেই এখানে ফুলের চাষ বেশি করে শুরু হয়ে থাকে। গোটা শীতকাল জুড়েই খিরাই ঢেকে থাকে ফুলে আর ফুলে। বিশেষত গাঁদা চাষ হয় এখানে। সেই সঙ্গে শীতের মরশুমি ফুল তো রয়েইছে, পিটুনিয়া, স্প্যানজি, ডালিয়া, সম্বল, চন্দ্রমল্লিকা, আরও কত রকমের ফুল। রঙের বাহারও তেমন। ফুলের গন্ধে দেবে শক্তি।
ক্ষীরাইয়ে।